5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। সকল শিক্ষকের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সুপ্রিয় দর্শক, শিক্ষকদের নিয়ে ভাববার জন্য, ভাবতে উদ্বুদ্ধ করার জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করা হয়েছে, সেটি 5 অক্টোবর। 5 অক্টোবর এলে শিক্ষকদের চিন্তার মধ্যে, তাদের মাথার মধ্যে বিভিন্ন বিষয় আতিপাতি করে। তারা নানাবিধ চিন্তায় আন্দোলিত হয় যে এই একটা বিশেষ দিন রাখার কি প্রয়োজন, এর তাৎপর্য কি, এর প্রয়োজনই বা কি। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে খুব সম্ভবত বাংলাদেশই একমাত্র দেশ যেখানে শিক্ষকতা সব থেকে বেশি নিম্নমানের, নিম্ন আয়ের একটি পেশা। এই পেশা এত বেশি অপাঙ্ক্তেয় এখানে যে শিক্ষার যদি কান থাকতো তাহলে এই শিক্ষা নিজেই লজ্জায় মরে যেত। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে বাংলাদেশের শিক্ষকদেরকে কিভাবে অবমূল্যায়ন করা হয়, তাদের মর্যাদা কিভাবে কেড়ে নেওয়া হয়েছে। অর্থনৈতিক মর্যাদা, সামাজিক মর্যাদা, কোনো মর্যাদাই আর শিক্ষকদের জন্য অবশিষ্ট নেই। আপনি দেখবেন যে পৃথিবীর সব থেকে কম আয়ের শিক্ষক বাংলাদেশে পাওয়া যায়। মাধ্যমিক স্কুলের একজন শিক্ষক 12,000 12,500 টাকায় তার চাকরি শুরু করে। এই 12,000 12,500 টাকার যে স্যালারিটা তাকে দেওয়া হয়, এটি দিয়ে ন্যূনতম জীবন ও জীবিকা নির্বাহ করা সম্ভব না। এটা একই সাথে লজ্জার, একই সাথে জীবনের জন্য হানিকর। মানুষ হিসেবে আপনার স্বাচ্ছন্দ্যময় একটা জীবন পাওয়ার অধিকার আছে। এই স্বাচ্ছন্দ্যের জন্য অর্থনৈতিক মুক্তি অন্যতম শর্ত। কোনো একজন মানুষকে যদি আপনি অর্থনৈতিকভাবে মুক্ত করতে না পারেন, তাহলে তাকে আপনি স্বাচ্ছন্দ্যময় জীবন দিতে পারবেন না, তার কাছ থেকে ভালো কোনো কিছু আশা করতে পারেন না। এই যে অর্থনৈতিক দিক থেকে শিক্ষক নামের একটা শ্রেণীকে পশ্চাৎপদ অবস্থায় রেখে, নিম্ন অবস্থানে রেখে একটা জাতিকে আপনি তুলে ধরতে চান, উপরে ওঠাতে চান, যেটা একান্তই অলীক ও কল্পনা প্রসূত, যার কোনো বাস্তবতা নেই, বাস্তব কোনো ভিত্তি নেই। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের অর্থনৈতিক মুক্তি ঘটানো, সামাজিক মর্যাদার দিক থেকে তাদের অবস্থান উপরে তুলে ধরা, সর্ব অবস্থায় তাদের মর্যাদার স্থানটাকে সমুন্নত রাখা একটা জাতিকে উন্নত করার পূর্ব শর্ত। কিন্তু আমরা, আমাদের নীতি নির্ধারকরা
কখনোই এই বিষয়টা চিন্তা করতে চান না। সুপ্রিয় দর্শক, এই হলো আমাদের শিক্ষকদের অবস্থা। এবার শিক্ষকদের নিয়ে আমি কিছু বলি। আমি নিজেও একজন শিক্ষক, কাজেই অপরাধবোধ আমাকেও তাড়া করে। আমি মনে করি যে শিক্ষকতা পেশা সবথেকে বেশি মহান পেশা। আপনি আপনার চিন্তা চেতনা, মনন মর্জি মেজাজ আপনার স্টুডেন্টের মস্তিষ্কে মনে গেঁথে দেন, ইনফিউজ করেন। এই কাজটা কিন্তু চারটিখানি কথা না, এটা অনেক বড় মাপের একটা কাজ। এই জন্যই আমি বিশ্বাস করি যে আমাদের সম্মানীয় শিক্ষকদের বেশি বেশি পরিমাণে ঋদ্ধ হওয়া, সমৃদ্ধ হওয়া দরকার জ্ঞানে, বিজ্ঞানে ও বিচক্ষণতায়। আমরা অনেকেই মনে করি, যেমন বাংলার শিক্ষক মনে করে যে কারগার বিভক্তি পড়াতে জানলেই তিনি মহান হয়ে গেলেন, অনেক বড় মাপের শিক্ষক হয়ে গেলেন। ফিজিক্সের শিক্ষক মনে করে ভর আর বেগের সূত্র স্টুডেন্টদেরকে বোঝাতে পারলেই তিনি অনেক বড় মাপের শিক্ষক হয়ে গেলেন। ইংরেজির শিক্ষক মনে করেন আম আপ হিজ ডাউন, এই গ্রামার শেখাতে পারলেই তিনি অনেক বড় মাপের শিক্ষক হয়ে গেলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ভর আর বেগের সূত্র, এই কারক আর সমাস আর এই গ্রামারের অনেক 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 ঊর্ধ্বে একজন শিক্ষকের কাজ। তিনি যে কাজটি করেন সেই কাজটি অনেক বেশি মহৎ, অনেক বেশি মহান কাজ। এই মহৎ ও মহান কাজটি কোনো শিক্ষক যদি করতে চায় তাহলে অবশ্যই তাকে অনেক বেশি ঋদ্ধ, অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি ডেভেলপড হতে হবে। তিনি অবশ্যই দায়িত্ববোধ সম্পন্ন হবেন, অবশ্যই জ্ঞানী হবেন, অবশ্যই বিচক্ষণ হবেন, অবশ্যই তিনি ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার সম্পন্ন হবেন, অবশ্যই তিনি সামাজিক হবেন। একজন মানুষের মধ্যে যতগুলো মানবীয় গুণ থাকা দরকার, সমস্ত মানবীয় গুণগুলো প্র্যাকটিস করে একজন মানুষের শিক্ষক হওয়া দরকার। একজন শিক্ষকের কাজ শুধু স্টুডেন্টদের পড়ানোর মাঝেই সীমাবদ্ধ থাকতে পারে না। তার কাজ সমাজের জন্য, তার কাজ রাষ্ট্রের জন্য আছে। অনেকেই শিক্ষকদেরকে শুধু ক্লাসের মধ্যেই দেখতে চান, এটি আদৌ ঠিক না। শিক্ষকরা সামাজিক কর্মকাণ্ডে থাকবে, প্রয়োজনে রাজনৈতিক কর্মকাণ্ডে থাকবে, সবখানে সব জায়গায় তাদের বুদ্ধিমত্তা, তাদের জ্ঞান, তাদের বিচক্ষণতা তারা যদি প্রয়োগ করতে চান তাহলে তার সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। বিশ্ব শিক্ষক দিবসে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।